এটা কেনার সময় আপনি বাধাও কিন্তু হ্যাঁ বাধা দিচ্ছি স্যার, আমি চত্বর বাইরেও আমি আপনারাই দেখছেন। সেটা আমরা আসার পরে এর আনছিলাম তো ভাই বিক্রির জন্যই, যেটা আমার লিগ্যাল কথা। কোত্থেকে নিয়ে এসেছেন? এটা তো হচ্ছে ট্রাফিক পুলিশের একটা নিরাপত্তা ব্যবস্থার জন্য তারা একটা সাইন দিয়েছে। আমি দেখ ভাই, এটা আমার ফাঁসাইস না তুই, আমি গরিব মানুষ, আমার 4টা বাচ্চা আছে। আপনি দাঁড়ান এখানে। ওরা শিখা। কোত্থেকে আনছেন? আমরা এই যে রাস্তার কাজ করি। আচ্ছা আমি নাই, আমি আনুন কি? আপনি কই যান? আপনি এদিকে আমি আসেন। আমি যাবো না বস। কথা বলি আপনার সাথে। আরে ভাই যাওয়ার তো কিছু না, আপনি তো এখানকার না, আমরা তো আপনি এদিকে আসেন, একটু এই পাশে আসেন। তুই কাজটা করলি এটা 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 কোত্থেকে আনছেন? যে ভাই যে আমরা রাস্তায় কাজ করি, রাস্তা থেকে উঠছে এটা। কিভাবে উঠছে? এটা অবশ্য মাটি কাটার পরে এটা উঠছে। এটা এটা কাজ করি। সিটি কর্পোরেশনের কাজ করেন? জি। কি প্রজেক্টে কাজ করেন? কোন প্রজেক্টে? এই যে ড্রেন, আরসিসি ড্রেন। আচ্ছা এইটা আপনি, এটা তো একটা ভাঙারির দোকান, এই ভাঙারির দোকানে এটা নিয়ে আসছেন কেন? এ তো আনছিলাম তো ভাই বিক্রির জন্যই, যেটা আমার লিগ্যাল কথা। হ্যাঁ, এখন যদি না বলেন তাহলে আবার নিয়ে না যাবেন। না না, মানে আমার না বলার ব্যাপার না, এটা এটা তো রাষ্ট্রীয় সম্পদ, আপনি কি এটা কি বিক্রি করতে পারেন? এ তো ঠিক আছে, তবে মাটির নিচে যা উঠে এটা তো অবশ্য লেবারেরা নেয়, বুঝছেন। টুকটাক রটমট উঠলে তো এটি লেবার। এটা এটা রাষ্ট্রীয় সম্পদ না, এটা তো ধরেন রাষ্ট্রের একটা সম্পদ। এখন এটা আপনি যে সিটি কর্পোরেশনে কাজ করেন তাদেরকে কি জানিয়েছেন যে এটা আপনি পেয়েছেন? না না, আপনি কি মনে করছেন, মানে এটা কি নিয়ে আসা উচিত হয়েছে? এখন তো মনে হইতেছে যে না। কতগুলো এরকম উঠানো হয়েছে আপনাদের এই কাজ করতে গিয়ে? আমি আজকে এই প্রথম আনছি। উনাকে জিজ্ঞান আমার চিনে কিনা। উনি আমার চিনেও না, বুঝছেন। উনি আমার চিনেও না। হ্যাঁ, কিন্তু এটা জানি বিদায় এই জায়গায় আসছি, মানে চিনি বিদায় দোকানটা দেখছি এটা বিদায়। কি যেখানে সেখানে চাইলেই বিক্রি করা যায়? না না, কোথায় নিয়ে আসতে হয়? এখানে নিয়ে আসতে হয়? এটা বাঙালি দোকানে নিয়ে আসতে হয়। আচ্ছা, আপনারা কতজন কাজ করেন? আমরা লুকা ছিল কিছু, এখন বাড়িতে চলে গেছে। কাজটা কি ড্রেন পরিষ্কার করা? না 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 না, ড্রেন নতুন করে ড্রেন করা। কোন সিটি কর্পোরেশনের অধীনে কাজ? এখন এত কিছু তো ভাই আমরা লেবার মানুষ জানি না। মানে আপনার কাজটা কোন কোন জায়গা থেকে এটা নিয়ে আসছেন? এটা আনছি এই যে সামনে গোডাউনে। কোথায় জায়গাটা কোথায়? ওই যে আপনার অতিথি ভবনের সামনে। না না, এই যে এনে 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 অতিথি ভবন আছে সামনে। আচ্ছা, পদ্মার সামনে থেকে? হুম। আচ্ছা, এরকম কতগুলো এই কাজ করতে গিয়ে এমন উঠানো হয়েছে? এরকম আর মানে এইটাই উঠানো হয়েছে, এটাই আপনার এই অতিথি ভবনের সামনে এটা ছিল, ওইখান থেকে উঠানো হয়েছে। আপনি চাইলে দেখতে পারেন যে আবার। কিন্তু এইটা যে আপনি নিয়ে আসছেন, আপনাকে কেউ বাধা দেয় নাই? বাধা তো দেওয়ার মতো এখানে এখন আপাতত কেউ ছিল না, থাকলে অবশ্যই দিত। সিটি কর্পোরেশনকে কি জানিয়েছেন? না। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রিফাত। এই যে এখানে আরো কিছু জিনিসপত্র আছে, এইটা 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 কোত্থেকে নিয়ে এসেছেন? এটা তো হচ্ছে ট্রাফিক পুলিশের একটা নিরাপত্তা ব্যবস্থার জন্য তারা একটা সাইন দিয়েছে। এইটা তো রাষ্ট্রের সম্পদ, এটা তো রাষ্ট্রের কাছে জমা হবে, ঠিক এটা তো আছে। কোনো ভাঙারির দোকানে নিশ্চয়ই বিক্রি হবে না। এখন তাহলে তো এটা আমার ভুল হয়েছে, এখন আপাতত নিয়ে যেতে হবে। আমরা এখানে যার কাছে, অর্থাৎ যে ভাঙানি দোকানে বিক্রি হচ্ছে, এরকম কয়েকটা মাল আমরা একটা দোকানে পাচ্ছি এবং সেই মালিকের সাথেও কথা বলতে চাই। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে আসলে এটা মানে এই ধরনের মালামাল আপনার কাছেই নিয়ে আসা হচ্ছে এবং এর আগেও আপনি কিনেছেন কিনা? কারণ না, আমি কোনো সময় কিনি না এটা। কিন্তু আপনি চেষ্টা করছিলেন ওনাকে বাঁচানোর, কিংবা আপনি আমাকে যখন দেখলেন দরজাটা লাগিয়ে দিলেন, সেটা কেন হলো? না, দরজা লাগে না তো, আমি বলছি তুই তাড়াতাড়ি বাইরে হ, আমার এই মালা লই লেগে প্রথম তো লিস্ট আনছে, তুই তাড়াতাড়ি তুই সিটি মাল লই লেগে। মালটা তো আপনি নিজের হাতে নিয়ে আসলেন, আমরা তো সেটা দেখেই আসলাম। আমার তো লই আইছি, তুই জায়গা তাড়াতাড়ি, তুই মাল লই তাড়াতাড়ি বাইরে হ। একটা লইছি আমি তাড়াতাড়ি বাইরে হ, কারণ কত টাকা করে বিক্রি হয় এটা? এটা 30-35 টাকা গেছে। এটা কেনার সময় আপনি বাধাও কিন্তু হ্যাঁ বাধা দিচ্ছি স্যার, আমি তাড়াতাড়ি বাইরে হ, আমি আপনারাই দেখছেন। সেটা আমরা আসার পরে আমরা আসার আগে তো আমরা দেখলাম যে আপনি এটা ঢুকাচ্ছেন ভেতর দিকে। আসার আগে আপনি ওরা দিন ওরা সব কাজ নিয়ে আমি আসার পরে কি বলছে, আমি তুই মাল আনলিকে তো আমি বেটা তালে লিখে তুই আমারে। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ কাসেম। এটা কোন সিটি কর্পোরেশন? আমি বলতে পারবো না স্যার, কোন সিটি আমি বলতে পারবো না স্যার। আপনারা এগুলো কেনার পরে কোথায় বিক্রি? না, আমি এইটা কিনি না স্যার, এইটা কোনো সময় মানে কিনলে তো আমার লাগে বিপদ। আমি আপনি এখানে কিনলাম, কিনে আমার ব্যান্ডা তো নিতে বলিস নিতে নিলে 5 জন দেখবো না স্যার, দেখলে তো আমি আরো পারশুম। সামনে দিয়ে নিয়ে আসলো আপনার দোকান, ওপেন নিয়ে আসলো, এভাবেই বিক্রি হলো। তখন আমি আপনি যখন আমাকে দেখলেন এখন এই ধরনের কথা আসলো, এটা ওরা আগে আমরা জানিয়ে দিচ্ছি স্যার, আপনি ওরা সরাসরি জিজ্ঞেস করেন। আমরা একটা বলা চলে যে একেবারেই পুরনো যে মালামালগুলো রয়েছে সেই ধরনের জিনিসপত্র এখানে রয়েছে। ভাঙাড়ি দোকান, যেখানে সিটি কর্পোরেশনের বিভিন্ন মালামালগুলোকে রাস্তা থেকে তুলে এনে এখানে বিক্রি করা হচ্ছে এবং এখান থেকে বিক্রি করা দেওয়া হচ্ছে, সেটা রাষ্ট্রীয় সম্পদ। সেই রাষ্ট্রীয় সম্পদ সিটি কর্পোরেশন সেগুলোর খবর রাখছে কিনা সেটি যেন প্রশ্ন রয়েছে। ঠিক তেমনি এবং ওপেনভাবে, অর্থাৎ পাবলিক প্লেসে রিকশায় করে এনে এই ভাঙাড়ির দোকানগুলোতে এগুলো বিক্রি করা হচ্ছে, সেগুলো নিয়ে কোনো নজরদারি বা কোনো খবরদারি যেমন নেই, ঠিক তেমনি এগুলো রক্ষা করার দায়িত্ব তো
রাষ্ট্র রয়েছে সেই তৎপরতাও কিন্তু আসলেই নেই। যদি থাকতো তাহলে এই মালামালগুলো পুরো রাস্তায় যখন ড্রেনের কাজ করা হয় সেটি তুলে এনে এবং ভাঙাড়ির দোকানে বিক্রি করা কোনোভাবেই সম্ভব হতো না।